नमस्कार बंधुरा चले एलाम आबार एकटी नतून ब्लग निये। आजके ब्लगटा एकटु अन्यरकम। आज तोमादेरके देखाबो लाभपुरेर फुल्लरा मायेर मंदिर। आमरा गेछिलाम ओखाने पुजो दिते और आमी जेखाने जाई सेखाने एकटु भिडियो तो करे निई तोमादेर साथे शेयार करार जोन्नो। और एखन लाभपुरे जेहेतु मेला चलछे तो भिड़टा एकटु बेशिई छिलो, किन्तु मंदिरटा भीषण सुंदरभावे साजिয়েছিল, भीषणই भालो लागछिलो। তোমরা যারা এখনো আসোনি একবার কিন্তু এখানে আসতে পারো। এটা দেবীর 51 ফিটের একটা পীঠ, লাভপুরের ফুল্লরা মায়ের মন্দির। আমরা কিন্তু সবাই সংসারের নানা কাজে ব্যস্ত থাকি, আর কাজের ফাঁকে একটু মন্দিরে যাওয়া বা কোথাও ঘুরতে বেড়াতে যাওয়া তাহলে কিন্তু ভালোই লাগে। আর আমার তো মন্দিরে যেতে ভীষণ ভালো লাগে। আর আমার মতো তোমাদের কার কার মন্দিরে যেতে বেশি ভালো লাগে একটু জানো তো। মন্দিরে গিয়ে সবার প্রথমে কিন্তু আমি পুজোটা দিয়ে নিয়েছি। এখন যেহেতু ভিড়টা একটু বেশি হচ্ছে তো লাইন কিন্তু বেশ লম্বাই ছিল, তবু কিছুক্ষণ দাঁড়ানোর পর সুযোগ এলো পুজো দেওয়ার, তাই পুজোটা দিয়ে নিলাম। পুজো দেওয়ার পর ভীষণ ভীষণ মনে শান্তি হয়। আর এখানকার পুরোহিতরা কিন্তু খুব সুন্দরভাবে পুজো করে, সবার নাম গোত্র ধরেই কিন্তু পুজো করে দেয়। যারা পুজো দিতে চাও তারা কিন্তু অবশ্যই একবার এসো। আর মন্দিরটা একদম নতুনভাবে সাজিয়েছে ফুল দিয়ে, ভীষণ ভীষণ সুন্দর লাগছিল মন্দিরটা দেখতে। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যারা এখনও আসোনি, আসতে চাও বা আসতে ইচ্ছে করছে, তাহলে মনের ইচ্ছেটা পূরণ করে নাও, মন্দিরে একবার চলেই এসো। দেখো কত ভালো লাগবে এখানে। আর পুজো দেওয়ার পর কয়েকটা ধূপকাঠি নিয়ে কিন্তু আমি মন্দিরটা একটু ভালো করে দেখিয়ে দিলাম। এখানে কিন্তু অনেক দেখার জিনিস আছে, শুধু যে মায়ের পুজো দিয়েই চলে গেলে তেমনটা নয়। দেখো এই গাছতলাতে কিন্তু অনেক পাথর বাঁধা আছে, এরা কিন্তু যাদের মনস্কামনা পূরণ হয় পাথর বেঁধে দিয়ে যায়। আর মন্দিরটা যে আমার এত ভালো লাগছিল, বারবার মন্দিরটা আমি ভিডিও করছিলাম। ফুল দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছিল। আর দুই পাশে দেখো দুটো হাতি করা আছে, আর হাতি দুটো কিন্তু ফুল দিয়ে সাজানো আছে, মানে হাতি দুটো ফুল দিয়েই করা আছে একরকম। তো ভীষণ ভালো লাগছিল। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি দেখতে পাবে, ভালোই লাগবে তোমাদের। আর এখানে দেখো এটাকে বলে খোটোতলা। আর এখানে কিন্তু সবাই একটু ধূপ দেখিয়ে দেয়, আমিও দেখিয়ে দিয়েছি। আর সেদিন দেখতেই পাচ্ছ ভক্তদের ভিড়, এখানে রোজই ভিড় হয়, সবাই আসে পুজো দিতে। তো এখন মেলা চলছে, মাঘী পূর্ণিমাতে লাভপুরে মেলা হয়, আর সেই উপলক্ষে ভিড়টা একটু বেশি হচ্ছে। আর ভিড় না হলে কি ভালো লাগে নাকি? ভিড় হলে কিন্তু অনেক লোকের সঙ্গে দেখা হয়, ভালোও লাগে। পুজো দেওয়ার পর আমি মন্দিরটা একটু ভালো করে ঘুরে নিলাম। আর এখানে ঘুরতে বেশ ভালোই লাগছিল, যেহেতু মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল, ওই জন্য আরও বেশি ভালো লাগছিল। দেখো এই গাছটা রয়েছে, এই গাছে কিন্তু অনেকে এই একটু করে ঢিল সুতো দিয়ে বেঁধে দেয়, যার যেটা ইচ্ছা। আর মনের ইচ্ছা কিন্তু অনেকেই পূরণ হয়। কথাই বলে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তো মনে বিশ্বাস রাখলে কিন্তু অনেক কিছুই হয়, তাই না? আর দেখো এটা কিন্তু মন্দির চত্বর, পিছন দিকটা এটা কিন্তু অনেকটাই বড়। আর এখানে রান্না বান্না হয়, ভোগ খাওয়ার ব্যবস্থাও কিন্তু আছে। যারা আসে তারা কিন্তু এখানেই খাওয়া দাওয়া করে নেয়। আর দেখো এখন তো ছবি তোলার যুগ, সবার হাতেই স্মার্টফোন, তাই সবাই কিন্তু একটু ছবি তুলতেও ভালোবাসে। তো আমরাও তুলেছি, সবাই ছবি তুলতে একটু ব্যস্ত হয়ে গেছে। আর এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। আর এখানে কিন্তু একটা মস্ত বড় পুকুরও রয়েছে, যেটাকে ঋষিকেশ ঘাট বলে। আর দেখো এই হাতিটা ফুল দিয়ে বানানো, ভীষণ ভীষণ সুন্দর। আর এখানে একটা রয়েছে আটচালা, এখানে ভক্তরা একটু বিশ্রাম করে বসে থাকে, অনেকে তো অনেক দূরের থেকে আসে। তো এখানে ভক্তদের বিশ্রাম করার জন্যও কিন্তু একটা অনেক বড় আটচালা রয়েছে, এখানে সবাই বসে থাকতে পারে। দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু বড়, তোমাদেরকে ভালোভাবেই দেখিয়ে দিলাম। তারপর একটু ঘুরে নিয়ে আমরা চলে এলাম খাওয়ার দিকে। তো ওখানে এসে দেখি ওখানেও বিরাট লাইন পড়ে গেছে। তো প্রথমবার তো আমরা চান্স পাইনি খাওয়ার জন্য, কারণ না প্রথমেই বলেছি আমি যে ভিড়টা এখন একটু বেশি রয়েছে, তাই জন্য। তো কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম, তারপর আমরা সেকেন্ড ব্যাচে খেয়েছিলাম। যাই হোক তোমরা দেখতে পাচ্ছ কত লোকজন খাওয়া দাওয়া করে, এখন প্রায় 500 থেকে 700 লোক রোজই খাওয়া দাওয়া করছে। আর এখানে কিন্তু খাওয়া দাওয়া ভীষণ ভালো হয়। এখানে রয়েছে মস্ত বড় একটা পুকুর, যেটার নাম ঋষিকেশ ঘাট। আর ঘাটের ওপারে রয়েছে একটা শিব মন্দির, তো ওখানটায় আমাদের যাওয়া হয়নি। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে চলে এলাম। আর মন্দিরের বাইরে দিকেও কিন্তু দেখো অনেকটা ফাঁকা জায়গা রয়েছে, এখানে বাইক বা গাড়ি নিয়ে যারা যায় সেগুলো কিন্তু রাখার জায়গা এখানে রয়েছে। আর যারা বাথরুম যেতে চায় এখানেও কিন্তু সব ব্যবস্থা রয়েছে। চলো টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো।